হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভিডিও শুরুতে তোমাদের সাথে একটু মজা করে নিলাম, একটু কি আর করবো। ঘুম থেকে উঠে বসে আছি, কিছুই করতে ইচ্ছে করতেছে না। তো কি করব, আজ হচ্ছে মঙ্গলবার, আজ নিরামিষ। অনেক কাজ কি বলবো, বসে আছি আর ভাবতেছি কখন কাজগুলো করব। ওই দিক দিয়ে কিন্তু মা কাজ করা শুরু করে দিয়েছে, ঘর ঝাড়ু দিচ্ছে। তো আমি এখন রান্নাঘরে চলে আসব। এই যে রান্নাঘর একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু নিরামিষ দিন। উম, মাছের আঁশটা মাছটা থাকতে পারে, সেজন্য তো ভালো করে একদম ঘর ধোয়া মোছা করে নেব। আসলে নিরামিষ খেলে ধোয়া মোছা করে নিলে একদম পবিত্র মনে হয়। এই তো তো এখন রান্নাঘরটা ভালো করে মুছে নেব, মুছে তারপর ঘরটাও মুছে নেব। একদম চুলার যে চাকিগুলো আছে সেগুলো একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব। চুলার নিচ টিচ মানে একদম নিট অ্যান্ড ক্লিয়ার যেটাকে বলে সেটাই করতেছি। যেহেতু নিরামিষ, স্নান দান করে একেবারে রান্না করে চলে আসবো রান্না স্নান করতে যাওয়ার আগে। দেখতে থাকো, এটা হচ্ছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রেখে তারপর স্নান করতে যাব, এসে তারপর খেয়ে নেব। চলো দেখতে থাকো। সেমাইয়ের জন্য দুধটা জাল করে নিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর এলাচটা দিইনি কারণ এলাচটা কেউ পছন্দ করে না। এদিকে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, এদিক দিয়ে হচ্ছে সবজি। সেমাইটা বাটিতে ঢেলে নিয়েছি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, এখনো রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের নিরামিষ, সেই জন্য সকালের নাস্তায় নিরামিষ আয়োজন। মেয়ের স্যার আসছে, পড়াইতেছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। যেহেতু নিরামিষ, তো স্নান দান করে রান্না বসিয়ে দিলাম। বাসি কাজকর্ম সেরে রান্নাঘর তো সব কিছু পরিষ্কার করে তারপর স্নান দান সেরে সিঁদুরও দিতে পারিনি, মুখে কিছু দিইনি, এমনি তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসলাম। কারণ হচ্ছে স্যারকে নাস্তা দিতে হবে, তাড়াহুড়া করে সময়ের মধ্যে না দিলে তো আবার স্যার চলে যায়, তাই না? তো কে কীভাবে লাচ্ছা বানাও জানিও কমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে লাচ্ছা, এই যে বনপুর লাচ্ছা সেমাই। দুধ ঢেলে দিয়েছি, সেমাই রেডি। কাজু কিশমিশ দিয়ে একদম সুস্বাদু লাচ্ছা সেমাই। আর এখন রুটি ভেজে নেব। ওই দিন তেল দিয়ে পরোটা ভেজেছিলাম, তেল দিয়ে তো পরোটা ভেজেছিলাম, আর মাজা হয়নি, আর কি অবস্থা হয়েছে তাওয়ার। এখন রুটি ভেজে নিই তাড়াহুড়ো করে, স্যারকে নাস্তা দিতে হবে। এখন বাজে হচ্ছে 9টা 16, 9:30 মধ্যে নাস্তা দিতে হবে। স্যারের জন্য সাজিয়ে নিলাম রুটি, সবজি আর সেমাই। মাকে বলে দিয়ে আসতে। দাঁড়া, খাওয়া দাওয়ার পর রান্না বসিয়ে দিলাম। এখানে হচ্ছে করলা ভাজি, আর রান্না করবো মাসকলাইর ডাল। মাসকলাইর ডালটাকে প্রথমে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এই যে লাউ দিয়ে রান্না করবো। এদিকে আরও করলা আছে, মেখে রেখেছি। আর এটা হচ্ছে যাবে মোচাতে, মোচা বা হ্যাঁ এটাই। এই যে মোচাটা সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে হবে এই যে আলু ভাজি। এটা চাক চাক করে কেটে নিয়েছি, আর কুচিও ভেজে নিয়েছি। চলো দেখাচ্ছি মেয়ে কি খাবে। সকালে
মেয়ে স্কুলে যাবে, তার জন্য হচ্ছে সিদ্ধ ভাত করে নিয়েছি আলু কুচিয়ে আর কাঁচামরিচ দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে সিদ্ধ ভাত, মেয়ের খুব পছন্দের। আর তার সাথে একটু করে নিয়েছি মেয়ের জন্য আলু ভাজি। এই তো চলো রান্না করে নিই। আর এদিক দিয়ে লাউটা কাটতেছিলাম, লাউ কাটতে কাটতে রান্না করতেছি। লাউ দিয়ে হবে মাসকলার ডাল, সেই মজা লাগে কিন্তু। এই টাকাটা হচ্ছে খুব আনন্দের, মানে আমি নতুন বিজনেস শুরু করার এই হচ্ছে ইনকামের টাকা। এগুলো হাতে পেলে কি যে আনন্দ হয় কি বলবো। দুইটা দিদি এসেছিল, এই যে অনেকগুলোই এনেছিলাম, প্রায় 20টার মতো না 16টা মতো সুতির শাড়ি এনেছি। আর ভেজিটেবল বাটিক যেটা বলে সেটা এনেছি 4টা না 5টা। এগুলা থেকে এখন বিক্রি হলো 2টা, আর এর আগে নিয়েছিল একটা, সেটার টাকা দিয়ে গেছে। আর 2টা বাকি নিয়েছে, পরে টাকা দেবে। এখন এগুলা গুছাতে হবে। এই তো 2টা নিছে, 2টা নিছে। হ্যাঁ, দুইজনের 2টা। এর আগে একটা ভেজিটেবল নিছে, একটা দ্বিতীয় সেদিনকার বিকেল আইছিল যে আমি আসিলাম না। এই যে এইগুলো, হ্যাঁ টিয়া 2টা নিচে যে এখন এটি পরে 2টা পরে টাকা দিয়ে যাওয়া, আর সেদিনকার যেটা নিচ্ছে এটা টাকা দিয়ে গেছে। রান্না বসিয়েছিলাম, তার মাঝে দিদি তারা এসেছিল। তারপর চুলা টুলা বন্ধ করে দিদিদের কাছে গেলাম, প্রায় আধা ঘন্টার মতো সময় নিয়েছে। আসলেই তো আচ্ছা পছন্দ করেছে, তারপর কথাবার্তা বলেছে, আসলেই তো আর চলে যায় না। তো এখন আবার রান্না বসলাম, আলু ভাজি করলা ভাজি হয়েছে। আর ওই যে মোচাতে দেওয়ার জন্য সিমের বিচি সিদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে মাসকলাইয়ের ডালটা লাউ দিয়ে রান্না করতেছি। মাসকলাইয়ের ডালটা লাউ দিয়ে খুব ভালো লাগে, যারা এখনো খাওনি খেয়ে দেখবে। আর ভাতের ডেগও বসিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 1টা 15 বাজে। রান্না শেষ, ভাজি টাজি হয়েছে, এখন মোচাটা রান্না করলে রান্না শেষ, আর ভাতটা হবে তাদের পিছনে। আর আমি এই মাত্রই নাস্তা করলাম, 1টা বাজে নাস্তা করলাম, কারণ মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য সিদ্ধ ভাত করলাম। মা অফিসে গেল, খাওয়া দাওয়া তাদের রেডি করে দিয়ে আমি আর খাওয়ার সময় পাই না। তার মাঝে আবার দিদি তারা আসলো, তাদেরকে একটু সময় দিলাম। বিজনেসটা তোমাদের আশীর্বাদে আর ঠাকুরের কৃপায় খুব ভালো যাচ্ছে, খুব ভালো লাগতেছে। নিজে কিছু একটা করতে পেরে খুব ভালো লাগে। তো যাই হোক চলো আর বক না করে রান্নাটা সেরে নেই, তারপর আবার দেখা হচ্ছে। ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে মাসকলাইয়ের ডাল লাউ দিয়ে 2 ভাগে ভাগ করে রেখেছি, কারণ ডালটা বেশি, সেজন্য আবার নাড়াচাড়া হলে নষ্ট হয়ে যাবে। আর এই হচ্ছে মোচার তরকারি, একদম শুকনো শুকনো করে রান্না করেছি। আর রান্না করেছি আলু আর করলা ভাজি, প্রথমেই দেখিয়েছি। এখন একটু হাত মুখ ধোবো, তারপর খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমি আর মা যাচ্ছি একটু বাজারে, একটু টুকটাক কেনাকাটা আছে সেগুলোই করার জন্য। আর মেয়ে যাবে না, মেয়ে যাবে হচ্ছে প্রাইভেটে। তো চলো ওই যে পজ দেব আর কি। আরে কত পূজা টুজা লইতার লইস, আরে না খয়রে দিলে ভালো লাগতো না। হ্যাঁ দেন, কাপড় গিয়া কালারটার মধ্যে কিন্তু রংটা ফুটছে সুন্দর। এই যে জারুল ফুল কালারটা ভালো লাগছে। তুমি একটা লয়ে লো, বাবুতে টিয়া লইছে। হ্যাঁ আছে, পূজাই তো কিনে, আমরা আর কিনি।
দেখছেন নি বুঝে না আসলাম ফ্রেশ হলাম একটু নাস্তা করলাম এখন তোমাদেরকে দেখাতে বসলাম কি কি কেনাকাটা করলাম তো চলো মেয়েটা দিয়ে শুরু করি এই হচ্ছে মেয়ের জামা 3 পিস এই যে কেমন হয়েছে জানাইও আর এটা কিন্তু আমার একটা আনকমন ড্রেস। হুম সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে প্যান্টটা ওরা নাকি বলে এটাকে কাবলি প্যান্ট। হুম, অনেক সুন্দর নিচে দিয়ে তার লেস সাথে দেওয়া। আবার কিউটি কিউটি ওড়নাও আছে ওড়নাটা সবচেয়ে সুন্দর। এই হচ্ছে ওড়না যাই হোক মেয়ের একটা গেল আর ওই দিন তো কুমড়া থেকে এনেছিলাম 2টা সেগুলো দেখাইছি আর হচ্ছে মেয়ের জুতা গুলো কিন্তু আমার মায়ের পছন্দের। জুতাগুলি অনেক সুন্দর আরে একটা জুতা আনি নাই, 2টা জুতা আনছি। এগুলো কিন্তু মায়ের পায়ে হবে। জুতাগুলো আমার পছন্দের খুব সুন্দর যাই হোক মেয়ের গুলা গেল এবার হচ্ছে আমার ঠাকুরমা মানে আমার দিদা দিদা না ঠাকুমা বলে এই হচ্ছে একটা বাটিক শাড়ি যেহেতু আমার বিজনেস বাটিকের তো ভাবলাম বাটিকের একটা দিন তো এই হচ্ছে এটা আর আমার ঠাকুমার অনেক পছন্দ হয়েছে ঠাকুমাকে দেখানো হয়েছে তো ঠাকুমা এটাই পছন্দ করলো তো এটা রাখলাম আর এটা হচ্ছে ব্লাউজ পিস বানাতে দেব আর একটা হচ্ছে ঠাকুমার এই যে এটা অনেক সুন্দর শাড়িটা অনেক এটা আজকে এনেছি কালারটা জাস্ট ওয়াও। পার্পেল একদম হালকা পার্পেল যে হয় সেই কালারটা আঁচলটা সবচেয়ে সুন্দর আঁচলটা কোথায় গেল আঁচলটা হারিয়ে এই গিয়েছে। যে এই যে আঁচলটা অনেক এটা সুন্দর অনেক সুন্দর শাড়িটা তো যাই হোক ঠাকুমার গুলো গেল আর হ্যাঁ ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা অনেক সুন্দর অনেক ঠাকুমা গুলা গেল এবার আসা যাক মায়ের এটা হচ্ছে মায়ের এটাও বাটিক মা নিল বাটিক এই কাপড়টা অনেক পছন্দ করেছেন আমার আম্মা জান সবুজের মাঝে নীল নীল হ্যাঁ নীল 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 না নেভি ব্লু নেভি ব্লু। নীল না নেভি ব্লু নেভি নেভি ব্লু সবুজের মাঝে নেভি ব্লুটা অনেক ফুটেছে এই যে দেখো এই যে অনেক সুন্দর ব্লাউজ যে আছে সাথে এবার গেল মায়ের আরেকটা এনেছি কিন্তু এটা নাকি পছন্দ হয় না আবার কালকে পাল্টে আনবে এবার আসা যাক আমার এই হচ্ছে একটা শাড়ি কেমন হয়েছে জানাই এদিকে হালকা হালকা কালার আসতেছে। এই যে আঁচলটা হচ্ছে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে পিঙ্কিশ। এটা কি কলা পাতা কালার আর একটা আছে এই যে এটা আমার বাবা দিয়েছে এই যে শাড়িটা এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর এই যে একদম গাঢ় শেওলা কালার না বুতল গ্রিন বলে এটাকে এটার মধ্যে ম্যাজেন্ডা কালারের পার অনেক সুন্দর শাড়িটা আর হচ্ছে আর কিছু নাই তো।
আছে তোমার আব্বা জানাস মেয়ের বাবার জন্য দুইটা কিনছি। আমার মনে হয় সারাজন দাদা ভালো। এই হচ্ছে কেনাকাটা। কেমন হলো জানিও, কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।